সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, আজকে ওই যে আমাদের পিহুসোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে দুষ্টুমি করছে। তো ওকে তো আর ওঠানোর আজকে কোনো ঝামেলা নেই, ও আজকে একা একাই উঠে গেছে। তো চলো, ওকে খাওয়ানোর ঝামেলাটা অবশ্যই আছে। ও শরীর খারাপের পর থেকে কেন জানি না খেতে চাইছে না। দেখি খাওয়ানোর দুটোটা শেষ করি। চলো, ম্যাডাম তো নিচে যেতেই চাইছে না, জোর করে নিয়ে যাই, গিয়ে এখনও ব্রাশ করাতে হবে, তারপরে খাওয়াবো। তো চলো, নিচে যাবি না? এসো, তাই এসো, ঝপঝপ এসো তো, দেখি ভালো মেয়ের মতন কেমন পারো। বাবা, তাই তো না, এই তো গুড গার্ল। কই গুড গার্লটা কই? দে এটা, এ দে দে। পিহুরানিকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি এই আমাদের পরোটা ভাজার জন্যে। আজকে সকালের টিফিন পরোটা আর আলুর চচ্চড়ি, কিন্তু আমি খাবো তড়কা দিয়ে, কারণ কালকে রাত্রে যে তড়কাটা করেছিলাম সেটা একটু বেশি ছিল আর আমার খাওয়াও হয়নি। তাই দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে। চলো এবার ওদের রান্নাটা বসিয়ে দিই, তারপরে খাবো। পরোটা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। ওদের জন্য আজকে লাউ দিয়েছি, একটু মিষ্টি আলু দিয়েছি, আর আমাদের বড়দের জন্য না সয়াবিনের তরকারি হচ্ছিলো, তার মধ্যে থেকে দুটো সয়াবিন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডাল দিয়ে, মানে ডাল দিয়ে রান্না করবো, তার মধ্যে দুটো সয়াবিন দিলাম। বাচ্চাদের তো সব রকম খাওয়ানোটাই ভালো, মানে প্র্যাকটিস করানোটা ভালো। তো চলো দেখো, এটা তো আমার রান্না হয়ে গেল, জল দিয়ে এবারে ঢেকে দেবো। এটা তো আস্তে আস্তে হতে লাগুক ওদের এই ডালটা। আর চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো আমি কিন্তু বসে পড়েছি। একটা আমি ময়দার পরোটা নিয়েছি, আর আটার একটা লেচি ছিল, দুটো লেচি ছিল, তার মধ্যে থেকে একটা আটার পরোটাও নিয়েছি। তো কেন জানি না এই ময়দার পরোটার থেকে আমার কিন্তু আটার পরোটা দিয়ে খেতে খুবই দারুণ লেগেছে। এই দেখো সোয়াবিনের ঝোলটা তো কমপ্লিট হয়ে গেছে। আমাদের রবিবার দিন আজকে একটু নিরামিষই হয়েছে, কারণ মার আজকে গুরুবার তো সেজন্য, আর মাছ আনা হয়নি। এই সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, এটা আমার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি ঢেকে নামিয়ে দেবো, আর এবার আমি চান করতে যাব। চলো, কি খাচ্ছিস মাম্মাম? বাবাই কি খাচ্ছিস? বাবাই কি খাচ্ছিস? চাউমিন শেষ আর নেই? যা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে। কি বানাচ্ছি বলো তো? রসগোল্লা। আর বলো না, দুধ দিয়ে ভেবেছিলাম যে একটু সিমুই করবো, তা দেখি দুধ কেটে গেছে। তো আর কি করব, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু রসগোল্লা ট্রাই করব, আবার ভাবছি যে অতটা দুধ ছানা কেটে যদি না পারি, বেকার খারাপ হয়ে যায়। তা দেখি দুধটা যেহেতু কেটে গেছে, তাই ছানা কাটিয়ে যে এটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাক। মানে এতদিন না আমি মাকে দেখে এসেছি, মানে বানাতে, আমি কোনো দিনও বানাইনি, জাস্ট দেখেছি। কারণ আমার বাবা এমনই একটা মানুষ, বাইরের কোনো কিছু খেতে চায় না। তো সেই জন্যে মা বাড়িতেই, মানে বাইরে যেসব খাবারগুলো হয়, যেই মিষ্টি চপ, মানে যাই হয় না কেন, মানে ফাস্ট ফুড, সেগুলো বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করে বাবাকে। তো সেখান থেকেই দেখেছি, মানে বাবা মিষ্টি খেতে ভালোবাসলেও মানে দোকানের মিষ্টিটা পছন্দ করে না, তাই মা বানিয়ে দেয় বাড়িতে। আর এদিকে না আমি না 3-4টে রসগোল্লা যেগুলো বানিয়েছিলাম, ওগুলো একটু ভেজে নিচ্ছি, আর কিছুটা না ভেজে দেব। কারণ আমাদের তুলির জিম্মা আবার একটু ওই ভাজা যেগুলো হয়, মানে ওই কী বলবো, ওই কী বলে এগুলোকে, আমারই মনে পড়ছে না, ওই লাল মিষ্টি লেডিকেনি যাকে বলে, সেটা খুব পছন্দ করে। তাই 3-4টে ভাজলাম, আর এর ভেতরে না একটু করে চকলেট দিয়ে দিয়েছি, কেমন হবে টেস্ট। আর করার পর না দেখলাম বেশ ভালোই কিন্তু নরম নরম হয়েছে, কিন্তু যেহেতু ছানাটা কেটে গিয়েছিল, সরি দুধটা কেটে গিয়েছিল, সেই জন্যে না মানে টেস্টটাও
মানে টেস্টটা একটু অন্যরকম এসছে। আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক, মানে ফার্স্ট টাইম মানে যতটা সাকসেসফুল হয় মানুষ। তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখলেই তো আমি একটা ফেস প্যাক বানালাম, আর সেটা এখন একটু মুখে লাগিয়ে নেবো। আমি ভালো করে টেনে চুলটাকে বেঁধে নিয়েছি, তাও বেবি হেয়ারগুলো বেরিয়ে যাচ্ছে। আর সামনে পুজো, একটু রূপচর্চা না করলে হয়। আর আমি পার্লারে গিয়ে খুব একটা ফেসিয়াল বা কোনো কিছুই ট্রিটমেন্ট আমি কোনোদিনই করাইনি, শুধু ব্লু প্লাক ছাড়া আমি আর কোনোদিনও কোনো কিছুই করিনি। তো বাড়িতেই আমার এগুলো করতে ভালো লাগে, এগুলো করি। তো এ দেখো, চলো মুখে লাগিয়ে নেই। চলো। এই দেখো আমার ফেস প্যাক লাগানো কমপ্লিট। এবারে কোনো কথা নয়, তো চলো মুখ টুক ধুয়ে পরে দেখা হচ্ছে। আপাতত টাটা। তো বন্ধুরা দেখো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর মুখটায় অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। মানে তোমরা এটা ভেবো না যে একদিন মাখলেই ট্যান রিমুভ হয়ে যাবে। আমি এটা প্রায় ইউজ করি, তো সেই জন্যে আমি পার্থক্যটা বুঝতে পারছি। তো চলো টাটা, বাই বাই। আমাদের পিহুরানি কেন জানি না খুব রেগে গেছে, মানে আমার একটা ফেস প্যাকের কৌটা ছিল সেটাও খুলতে পারছে না বলে। দিচ্ছি মা, দিচ্ছি, দিচ্ছি। তো চলো টাটা, বাই, গুড নাইট।